এলেন, দেখলেন, খেললেন, সময় নিয়ে দেখে শুনে প্রতিটা বলের মেধা গুণাগুণ বিচার করে খেললেন, হেরে গেলেন। এই যেন এখন মহেন্দ্র সিং ধোনির নিয়তি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি আর নন, তিনি এখন আর দলের সেরা ফিনিশার নন। হাতের মুঠোয় থাকা ম্যাচই কেবল ফিনিশ করে দিয়ে আসেন তিনি, বরং দল বিপদে থাকলে বিপদ আরও বাড়িয়ে তোলেন। উইকেটের পেছনে তিনি এখনও সেরা, কিন্তু এই এক ভূমিকাতেই চিরে ভিজবে কেন? ধোনি এখন আর চেন্নাইয়ের পরিকল্পনার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। চেন্নাইয়ের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, না তারা পারছেন ধোনিকে সইতে, না পারছেন গিলতে। এ এক লেজে গোবরে অবস্থা। 4 ম্যাচ খেলে 3টিতেই হেরেছে MS ধোনির দল। দিল্লির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ধোনি 11তম ওভারে মাঠে নামেন। প্রায় 1 যুগ পর এত দ্রুত সময়ে মাঠে নেমেছেন থালা। দলের স্কোর তখন 74, 9 ওভার 2 বল থেকে তখন জয়ের জন্য দরকার 110 রান। কঠিন কিন্তু অসম্ভব নয়। চিপকের হাজারো দর্শক আশায় ধোনি শেষ পর্যন্ত উইকেটে থাকবেন, এই কঠিনকেই জয় করবেন, ঠিক পুরনো দিনের মতো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ধোনি শেষ পর্যন্ত থাকলেন, কিন্তু জয়ের চেষ্টাই করলেন না। 26 বলে 30 রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন। মারকাটারি ব্যাটিং বলতে 18তম ওভারে একটা ছক্কা আর শেষ ওভারে গিয়ে একটা 4। হ্যাঁ, ধোনিকে সাথে নিয়ে হয়তো বাণিজ্যে বসতিটা গড়তে পারছে CSK। ধোনি থাকার মানেই হলো অসংখ্য স্পন্সরকে পাশে পাওয়া, গ্যালারি ভর্তি দর্শকের নিশ্চয়তা। কিন্তু সেটা পেতে গিয়ে শিরোপার সান্নিধ্য থেকে দূরে সরে যাচ্ছে ইন্ডিয়া সিমেন্টের দলটি। এই অবস্থায় এই মুহূর্তে ধোনিকে বাদ দেওয়ার কোনো বিকল্প নেই। চেন্নাই দলে ধোনির এই নেতিবাচক অবদান নতুন কোনো ঘটনা নয়। এর সূত্রপাত সেই 2023 সালের IPL থেকে। 2023 থেকে এখন পর্যন্ত CSK'র জয় পাওয়া 13 ম্যাচে ব্যাটিং করেছেন ধোনি। রান 69, গড় 13.80, আর হেরে যাওয়া 14টি ম্যাচে থালার ব্যাট থেকে এসেছে 272 রান, গড় 90.66। মানে ধোনির ব্যাটে রান আসছে ঠিকই, কিন্তু সেটা দলের জয়ে ভূমিকা রাখছে সামান্যই, পরাজয়ের কারণ হচ্ছে বেশি। প্রশ্ন হলো, ধোনির মতো একজন মহারথী কেন বারবার এই সমালোচনার ভাগিদার হবেন? তিনি নিজে চাইলেই এবার ছেড়ে দিতে পারেন। বয়স এখন প্রায় 44। তার বয়সী কেউ এখন আর নেই IPL-এ, বাকিরা বাস্তবতা মেনে নিয়েছেন, ধোনিকেও মানতে হবে। ক্রিকেটের মতো পারফর্মিং আর্টের বাস্তবতা সবাইকে মানতে হয়, না মানলে তার পরিণতি হতে পারে খুবই করুণ। ধোনি যেচে পড়ে নিজের করুণ ইতি টানবেনি বা কেন? রবিউল ইসলাম রনি, খেলা 71।